ঠিক আছে, নমস্কার, শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে গুড ইভিনিং জানাই। আবার এসে গেল 2024, শেষের মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। নভেম্বর মাস চলছে, আজকে নভেম্বর মাসের 26 তারিখ। প্রতি বছরের মতো এবছরও ক্যানিং পশ্চিমে ক্যানিং 1 নম্বর ব্লকে আমরা যে ফুটবল উৎসব ক্যানিং এর বুকে হয় ক্যানিং স্টেডিয়ামে, যেটার নাম আমাদের চাঁদমণি দাস এবং বিহারীলাল দাস স্মৃতি ট্রফি এবং এমএলএ কাপ 2024। সেই এমএলএ কাপ 2024 এবং এই টুর্নামেন্টের যে আগামী দিন 21শে ডিসেম্বরের যে প্রথম উদ্বোধনী ম্যাচ, সেটাকে সামনে রেখে আমরা আমাদের আজকে লাইভে আসলাম। আমি আশা করছি যে আমাদের এই এমএলএ কাপের যে 8টি টিম যারা নথিভুক্ত করেছে, কারণ এই টুর্নামেন্টের যে আগ্রহ, এই টুর্নামেন্টে যে গ্ল্যামার, খেলা শেষ হতে না হতেই পরের বছরের জন্য টিম করার জন্য বিভিন্ন ক্লাব, বিভিন্ন সংগঠন তারা যোগাযোগ করে। এবছরও যারা যারা 3 মাস, 4 মাস, 5 মাস আগে থেকে যোগাযোগ করেছে, বহু টুর্নামেন্ট, বহু টিম এখানে নাম দিয়েছিল। তার মধ্যে আমরা 8টা দলকে বেছে নিয়েছি। আজকে সেই 8টা দলও আমাদের এই লাইভে আছে। পরেশ রামদাস ফেসবুকে যে লাইভ, সেই লাইভে আছে, এবং ক্যানিং ফুটবল.com এবং SMTV ক্যানিং, ওটাও লাইভে আছে, এবং আরো অনেকে আছে। আমি আপনাদের সবাইকে ধন্যবাদের সহিত জানাতে চাইছি। আমার ডান দিকে সভাপতি উত্তম দাস আছেন টুর্নামেন্ট কমিটি, আমার বাঁ দিকে অরিত্র ঘোষ আছে, আমার ডান দিকে আমাদের প্রধান টুর্নামেন্ট কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য শিলাদিত্য রায় আছে, এবং আমাদের এই টুর্নামেন্ট কমিটির অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য প্রদীপ দাস, বিশ্ব দাস, বিকাশ সাহানি, শঙ্কর হালদার, আয়ুব শেখ, সৌরভ দাস, অজয় কয়াল, প্রতাপ দাস সহ আমাদের এই টুর্নামেন্টে যারা প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, 7 দিনের টুর্নামেন্ট এবং তার আগে পর্যন্ত 1 মাস ধরে যে কায়িক পরিশ্রম করে টুর্নামেন্টটা একটা গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত গ্ল্যামারিয়াস করায়, তাদের সহযোগিতা সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমি 2-1টি কথা আপনাদের বলতে চাই। আমাদের এবছর টুর্নামেন্টে যে পুরস্কার বিবরণী আপনারা আমি বলবো, আপনারা দেখবেন, আপনাদের আমি এটা পরে দেখাবো আপনাকে। যেটা প্রথম পুরস্কার আমরা রেখেছি এই টুর্নামেন্টে 10,50,000 টাকা, একটি মোটর বাইক, একটি সুদৃশ্য ট্রফি এবং একটি সোনার চেন। এটা হচ্ছে প্রথম পুরস্কার। দ্বিতীয় পুরস্কার 8,50,000 টাকা, সুদৃশ্য ট্রফি, একটি মোটর বাইক এবং একটি সোনার চেন। সেমিফাইনালে যে দুটো দল যারা ভালো খেলবে, সেমিফাইনালে এসে হয়তো তারা সুযোগ হারাবে, হেরে যাবে, সেই সেমিফাইনালে যে দুটো দল পরাজিত হবে, সেই দুটো দলকে আমরা 1 লক্ষ টাকা করে এবং ট্রফি দিয়ে তাদের পুরস্কৃত করব। আমাদের প্রতি খেলায় যিনি ম্যান অফ দ্য ম্যাচ হবেন, তাকে এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা স্মার্ট ওয়াচ দেব, একটা ফুটবল দেব। আমাদের যেহেতু সুন্দরবনের প্রাককালে আমরা থাকি, ভেটকি মাছ সহ আরো বিভিন্ন রকম মাছ থাকে, একটা ডালি সাজিয়ে দেব, ট্রফি দেব এবং 2001 টাকা ক্যাশ দেবো ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবে। সেমিফাইনালে যে দুটো টিম উঠবে, সেই দুটো টিমের যিনি ম্যান অফ দ্য ম্যাচ হবে, তাদের প্রত্যেককেই আমরা একটি করে সোনার আংটি সহ এই ঘড়ি, ফুটবল, মাছ, ট্রফি এবং 2001 সেটাও থাকবে। যিনি সর্বোচ্চ গোলদাতা হবেন, টুর্নামেন্টে যিনি সব থেকে বেশি গোল দেবেন, তাকে আমরা 50 ইঞ্চি LED টিভি দিয়ে পুরস্কৃত করব। যিনি সেরা গোলকিপার হবেন, তাকে এবছর আমরা প্রায় 40,000 টাকার উপরে একটি স্মার্ট মোবাইল আমরা তার হাতে গিফট হিসাবে তুলে দেব। ফাইনালে যে দুটো টিম প্রতিদ্বন্দ্বী করবে, কোনো একজন চ্যাম্পিয়ন হবে, কোনো একজন রানার্স হবে। আমরা এবছর টুর্নামেন্ট কমিটি থেকে পক্ষ থেকে আমরা ভেবেছি যে সেই রানার্স এবং চ্যাম্পিয়ন টিমের কর্মকর্তাদের আমরা একটা অফার দেব, 20 জন এবং 20 জন, যিনি রানার্স 20 জন, যিনি চ্যাম্পিয়ন 20 জন, এই 40 জনকে আমরা 2 রাত্রি 1 দিনের একটি সুন্দরবন ভ্রমণের জন্য আমরা পুরোপুরি হাই কোয়ালিটির হোটেল, লঞ্চ, খাওয়া দাওয়া এভরিথিং আমরা তার ব্যবস্থা করব, ট্যুরের ব্যবস্থা করব। এই ম্যানগ্রোভ অধ্যুষিত
যে সুন্দরবন, যেটাকে ওয়ার্ল্ড হেরিটেজ বলি আমরা, সেটা আমরা ফাইনালে দুটো টিম 20 জনকে আমরা দেব। আমরা যিনি ফাইনালে প্রথম গোল দেবেন, প্রথম গোলদাতা, তাকে 5,000 টাকা দেব। এবং ম্যান অফ দ্য টুর্নামেন্ট যিনি হবেন, তাকে অবশ্যই 3টে ম্যাচ খেলতে হবে, তাহলে তিনি ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ টুর্নামেন্ট হবেন। তাহলে সেই ম্যান অফ দ্য টুর্নামেন্ট যিনি হবেন, তাকে আমরা 25,000 টাকা ক্যাশ আমরা তার হাতে তুলে দেবো এবং ট্রফি দেবো। প্রথম খেলায়, প্রথম দিন যে 21 তারিখে ওপেনিং ম্যাচ হবে, সেই ওপেনিং ম্যাচে যে দুটো টিম খেলবে, সেই দুটো টিমের যে টিম চ্যাম্পিয়ন হবে, প্রথম দিন যিনি জিতবেন যে টিম, সেই টিমকে আমরা 50 ইঞ্চি একটি কালার এলইডি টিভি দেব। ফাইনালে এবং প্রথম দিন থেকে আমরা দর্শকদের জন্য বহু পুরস্কার রেখেছি। আমাদের প্রতিদিন প্রায় 50-এর অধিক দর্শকদের পুরস্কার থাকবে। আমরা ফাইনালে দর্শকদের জন্য শুধু প্রায় 300 থেকে 400টা আমরা পুরস্কার দর্শকদের রাখবো। এবং ফাইনালে শুধুমাত্র দর্শকদের জন্য দুটো মোটরসাইকেল থাকবে, অনেক কয়েকটি সোনার আংটি থাকবে, ফ্রিজ থাকবে, ওয়াশিং মেশিন থাকবে, মোবাইল থাকবে, বহু এলইডি টিভি থেকে আরম্ভ করে এরকম আকর্ষণীয় অনেক নামি দামি পুরস্কার থাকবে। এবং আপনারা জানেন যে এই টুর্নামেন্ট একটা অত্যন্ত নাম করা টুর্নামেন্ট। পশ্চিমবঙ্গের বহু জায়গায় টুর্নামেন্ট হয়, অনেক ভালো ভালো টুর্নামেন্টও হয়, তাদের মধ্যে আমাদের এই টুর্নামেন্টও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা খুব অল্প দিনে নাম করেছে। আপনাদের সহযোগিতা এবং আমাদের ক্যানিংয়ের আপামর দর্শক, শুধু ক্যানিং বলবো না, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে এখানে দর্শকরাই খেলা দেখতে আসে। আমরা জানি যে এখানটায় অনেক দূর দূর থেকে টিম আসে। যে টিমটা আমরা এবারে 8খানা টিম আমরা যেটা বেছে নিয়েছি, সেই 8টা টিম এবার আপনাদেরকে বলবো। আপনাদের তার আগেই বলতে চাই, যারা আমার এমএলএ কাপ 2024-এর গ্রুপে আছে 8টা টিমের কর্মকর্তা, আপনারা যারা দেখছেন, তাদেরকে বলতে চাই, আজকের এই দেখুন আমাদের লটারি, এখান থেকে ওপেন লটারি হবে। এখানে অনেক টিমের, এই যে ঘোড়ান সমস্ত টিমের কর্মকর্তারা এসছেন, অনেকে আসতে পারেননি, তারা আমাকে টিমের মাধ্যমে বলেছেন যে আমরা আপনাদের লাইভের মাধ্যমে আমরা দেখে নেব। আমি সেই কর্মকর্তাদের বলতে চাই যে দুটো গ্রুপ হয়েছে, এ এবং বি গ্রুপ। সে কাগজটা এ গ্রুপ এবং বি গ্রুপ। আমরা প্রথম 4টে বল এখান থেকে, এই যে দর্শক এবং এই যে টিমের কর্তারা এসছেন, আপনারাই এখান দিয়ে বেরোবেন। এই বলের ভিতরে, এই বলের ভিতরেই এক একটা টিমের নাম আছে, এটা কেউই দেখতে পাবে না। এখান থেকে পরপর 4টে উঠবে, সেই 4টে আমরা এক সাইডে গ্রুপ এ হিসাবে সেই 4টে টিম যেটা নাম আমি লেখা থাকবে। সেই 4টে টিমের গ্রুপ এ যখন হবে 1, 2, 3, 4, আমরা খেলাবো 1-এর সঙ্গে 2, 3-এর সঙ্গে 4। প্রথম দিনে খেলা হবে 21 তারিখ ওপেনিং ম্যাচ 1-এর সঙ্গে 2, দ্বিতীয় দিন খেলা হবে 22 তারিখ 3-এর সঙ্গে 4, এবং তারপরে আবার 5, 6, 7, 8 4টে বল উঠবে। 4টে বলে যেসব নাম থাকবে তাদের বি গ্রুপ রাখা হয়েছে। বি গ্রুপে 23 তারিখে প্রথম খেলা হবে 5-এর সঙ্গে 6, আর 24 তারিখ খেলা হবে 7-এর সঙ্গে 8। তাহলে এই 8টে টিমের খেলা হবে এবং সেটা সেমিফাইনাল হবে 26 তারিখে, যেটা এ গ্রুপের 1 এবং 2 এবং 3 এবং 4 থেকে যে দুটো টিম উঠবে তারা 26 তারিখ খেলা হবে সেমিফাইনাল। আর গ্রুপ বি থেকে 23 তারিখে 1 আর 2 আর 24 তারিখে 3 আর 4 যে দুটো টিম উঠবে তাদের খেলা হবে 27 তারিখে। 28 তারিখে আমাদের ছুটি থাকবে, আমরা 29 তারিখে ফাইনাল করব। এবং প্রথম যে 21, 22, 23, 24 4 দিন খেলা হবে। 25শে ডিসেম্বর যেহেতু বড়দিন, এই বড়দিন প্রতি বছর নয়, এবছরও 25 তারিখে আমাদের খেলা বন্ধ থাকবে। 26 তারিখ 27 তারিখ খেলা হবে, এই ওনাকে বসতে দাও। 28 তারিখে আমরা ছুটি রেখে 29 তারিখে ফাইনাল খেলা হবে। আমরা গত বছর এই টুর্নামেন্টে আপনারা জানেন ছোট ধরো যে আমরা দিবারাত্র ওপেনিংটা করেছিলাম, দিবারাত্র ওপেনিং করেছিলাম। এবারও আমরা সেই দিবারাত্র ওপেনিং ম্যাচটা হবে। আমরা 3টের সময় আমাদের পুরো ওপেনিং ম্যাচ শুরু করব, যে ওপেনিং ম্যাচে আমাদের ফাংশন হবে। কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যান্ড এবং শিল্পীরা আসবে। তারা এই ওপেনিং ম্যাচে তারা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বিচিত্র অনুষ্ঠান হবে। সাথে সাথে আমাদের নৃত্য গ্রুপ কলকাতা থেকে আসবে এবং ওপেনিং ম্যাচে করতে গেলে আমাদের বিধায়কগণ, আমাদের মন্ত্রী সাহেব আসবেন এবং আমাদের যত প্রতিনিধি
বহু মানুষজন আসবেন, তাদেরকে নিয়ে আমরা পুরো পাক্কা 5:30টার মধ্যে আমরা কিন্তু প্রথম ম্যাচ শুরু করব। তার মানে আমরা 3টের সময় আমাদের অনুষ্ঠানের ওপেনিং শুরু করব, 5:30টার 10 মিনিট আগে শেষ করব, 5:30টা থেকে আমাদের ফুটবল ম্যাচ শুরু হবে। কারণ শীতের মরশুম, অনেক দূর পর্যন্ত যেতে হয়, বাড়ি যেতে হয়, কার খেলা কার সঙ্গে পড়বে সেটা আমরা সঠিক বলতে পারবো না। তাই আমরা পুরোপুরি 5:30টা থেকে আমাদের ওপেনিং ম্যাচ শুরু করব। আমি আশা করব যে যারা লাইভে আছে টিম কর্তা, আপনারা এখানে যারা আছেন সবাই পুরো ব্যাপারটা শুনেছেন। আমি আমাদের টিমের কিছু নিয়মাবলী আপনাদের বলতে চাই। যে নিয়মাবলী হবে, প্রতিদিন ওপেনিং এর পরের দিন থেকে যে খেলা শুরু হবে, প্রতিদিনই 2:30-এর মধ্যে আমরা খেলা শুরু করব। কারণ পূর্ব অভিজ্ঞতা আমাদের আছে, শীতকালে যে কোনো দিন হয়তো ফগি ওয়েদার থাকে, অন্ধকার হলে লাস্টে যদি ট্রাইব্রেকার হয় অনেক সময় সমস্যায় পড়ে যায়। তাই জন্য আমরা সেইটা 2:30-এই শুরু করব এবং প্রত্যেক টিমকে বলবো, অনেকেই বলে এই আসছি করে 4টে প্লেয়ার, 5টা প্লেয়ার নয়, আমরা 12টার মধ্যে আমাদের ড্রেসিং রুমে আমাদের প্লেয়ার দেখতে চাই টিম, এবং আমাদের রিপোর্টিং করবে। 12টার মধ্যেই আমরা প্লেয়ার লিস্ট জমা দেব, এবং সেই প্লেয়ার লিস্ট যদি 12টার মধ্যে কেউ না দেয় তাহলে কিন্তু সেই টিমকে পরবর্তীকালে কিন্তু স্ট্রিক্টলি আমরা অন্য কিছু ভাববো। এটা গেল এক। দ্বিতীয় কথা হচ্ছে, এখানে 11 সাইড খেলা হবে, গত বছর তাই হয়েছিল, এবং 5 জন ফিফার নিয়ম অনুযায়ী খেলা, যেহেতু ফিফার সমস্ত নিয়ম মেনেই এখানে খেলা হবে। 5 জন এক্সট্রা প্লেয়ার থাকবে, 11 জন খেলবে, 5 জন অতিরিক্ত থাকবে। এবং একটা গুরুত্বপূর্ণ, আমার কাছে কয়েকটা ছবি অলরেডি চলে এসেছে আমার হোয়াটসঅ্যাপে, যেটা গত বছরও হয়েছিল। আপনারা জানেন যে একটা প্লেয়ারকে আমরা পুরোপুরি ব্যান করেছিলাম গত টুর্নামেন্টে। কোনো প্লেয়ার যদি কোনো টিমের কাছে টাকা নিয়ে খেলবে বলে, এবং সেই টিমের কর্মকর্তাকে বলবো আপনাদেরকে, আপনারা ছবি তুলবেন কি ডকুমেন্টস আপনাদের ব্যাপার। যদি আপনারা কেউ আমাকে কমপ্লেন দেয় সেই প্লেয়ারের বিরুদ্ধে উইথ ডকুমেন্টস, যে আমাদের টাকা নিয়েছে কিন্তু পরে অন্য জায়গায় বেশি টাকা পেয়েছে বলে সেই প্লেয়ার অন্য টিমে খেলেছে, আমার টাকা ফেরত দিয়েছে, একে আমরা কমপ্লেন জানাই, আমরা নথিপত্র ঘেটে দেখব, টুর্নামেন্ট কমিটি বসে সেই প্লেয়ার যদি সঠিক হয় কমপ্লেনটা, তাহলে সেই প্লেয়ারকে পুরো টুর্নামেন্টে কোনো খেলায় কিন্তু নামাবো না, সে যত বড়ই প্লেয়ার হোক না কেন। এটা গেল অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম। 3 নম্বর কথা হচ্ছে, তারপরে কথা হচ্ছে, মোটামুটি বলেছি ম্যান অফ দ্য ম্যাচ যিনি হবেন অন্তত তিনি 3টে খেলাই খেলুন। কারণ আমরা দেখেছি গতবার থেকে হয়তো একটা প্লেয়ার প্রথমবারে খেললো না, দ্বিতীয় ম্যাচে আসলো, তৃতীয় ম্যাচ দুটো ম্যাচ খেললো, সে ম্যান অফ দ্য সিরিজ এরকম আমরা বাঁচবো না। সে ভালো খেললো, আমরা প্রথম ম্যাচ থেকে যে টিমে খেলবে সেই প্লেয়ার যদি তার থেকে একটু নমিনালও হয়, আমরা তাকে ম্যান অফ দ্য সিরিজ হিসেবে পুরস্কৃত করবো। এটা মোটামুটি পুরোটাই আপনাদের বললাম। এবং আমরা এবার টিম দুটোর নাম বলবো, যে কোন কোন টিম এই খেলায় সুযোগ পেয়েছে। প্রথমে আরেকটা জিনিস বাড়িয়েছি নিয়মের মধ্যে, 11 সাইড ম্যাচ, যেহেতু এখানটায় 5 জন বিদেশি অ্যালাও, মানে 5 জন ফরেনার অ্যালাও, এবং 6 জন বাঙালি খেলা খেলবে প্লেয়ার, 5 আর 6 11 জনই মাঠে থাকবে। যদি কোনো বিদেশি প্লেয়ার আরো 3টে এক্সট্রা এসে বসে থাকে, তাহলে ওদের ওই প্লেয়ারটা উঠলে সেই 5 জন এক্সট্রার মধ্যে তারা কিন্তু নামতে পারবে। অ্যাজ ইউ ক্লিয়ার সবাই, এটা পরিষ্কার। এবার আমি আপনাদের টিমগুলোর নাম বলবো। প্রথম টিম হচ্ছে ST11 লেক টাউন, ST11 লেক টাউন। দ্বিতীয় টিম হচ্ছে ডোমজুর যুব সমিতি হাওড়া, ডোমজুর যুব সমিতি হাওড়া। 3 নম্বর AR নালন্দা FC, সম্ভবত এই নালন্দা এফসির নামে হয়তো এরা বিহারে মনে হচ্ছে একটা লিগ খেলবে, সম্ভবত আই লিগ খেলবে। এই AR7 এর, যেটা আগের AR7 ছিল সেটাই AR নালন্দা FC, সোদপুর নাটাগড়। 4 নম্বর টিম নিউ আলিপুর রেড স্টার কলকাতা, নিউ আলিপুর রেড স্টার অ্যাসোসিয়েশন BF, এই টিমটা খেলবে কলকাতার। 5ম টিম খাজা বাবা সংঘ ঘুটিয়ারি, একটা অত্যন্ত স্বনামধন্য টিম, এই টুর্নামেন্টের প্রথম দিন থেকে এই টিম খেলে আসছে। সেই খাজা বাবা সংঘ এবছরও আমাদের টিমে নথিভুক্ত পেয়েছে। 6 নম্বর প্রামাণিক এন্টারপ্রাইজ, গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর, প্রামাণিক এন্টারপ্রাইজ। আমি আপনাদের কর্মকর্তাকে বলবো আপনারা বেস্ট অফ লাক, কিন্তু যেহেতু দক্ষিণ দিনাজপুর বহুদূর, আপনারা অবশ্যই মাথায় রাখবেন, হয় আগের দিন আসবেন কিভাবে করবেন আপনাদের ব্যাপার, কিন্তু 12টার মধ্যে কিন্তু রিপোর্টিং চাই।
এটা অবশ্যই করে আমরা 2:30-এ কিন্তু খেলা শুরু করব। তামিম বিল্ডার্স সাতমুখী বাজার, তামিম বিল্ডার্স সাতমুখী বাজার এবং অষ্টম এবং শেষ টিম একতা সংঘ, যারা গত বছর চ্যাম্পিয়ন্স হয়েছিল সেই একতা সংঘ ক্যানিং। এই 8টা টিমের এবছর খেলা হবে। আমি সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আমরা লটারিও করব। আপনাদের যদি কোনো টিম কর্তার কোনো বক্তব্য থাকে আপনারা সেটা বলতে পারবেন, বললে আমি সেটা উত্তর দেবো। যদি কোনো বক্তব্যের পরে নাও থাকে তাহলে আমরা সরাসরি আমরা লটারিতে চলে যাব। আর যদি আমাদের সভাপতি সাহেব যদি কিছু বলার থাকে একটা লটারি পাবেন। আমাদের প্রতি বছরের যে টুর্নামেন্টটা চাঁদমণি দাস ও বিহারীলাল দাস স্মৃতি ট্রফি আমরা আয়োজন করে থাকি, বা আমাদের ক্যানিং স্টেডিয়ামে হয় এমএলএ কাপ। যে সমস্ত টিমগুলোকে আজকে সিলেকশন হবে, ওনারা যে ডিসিপ্লিনের সঙ্গে আজকে লাইভের মাধ্যম দিয়ে এমএলএ সাহেব বলেছেন, ঠিক নিয়মের মধ্যে যদি আসেন, কেন খেলাধুলা অনেক দূর থেকে মানুষজন দেখতে আসে শীতের সময়, তাহলে আমরা সময় মতন খেলা শুরু করতে পারি, সুষ্ঠুভাবে আমরা একটা শেষ করতে পারি। এটাই আমার অনুরোধ। আপনারা সবাই আসুন, আপনাদের সবার যারা টিম করেছেন প্রত্যেকের ইচ্ছা প্রত্যেকেই জিতবেন, সেই রকম ভাবে লক্ষ্য রেখা রেখে আপনারা মাঠে আসুন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। বিস্তারিতভাবে এই টুর্নামেন্ট এমএলএ কাপ সম্বন্ধে আমাদের এই বিধায়ক সাহেব লাইভের মাধ্যমে আপনাদের সকলকেই বললেন। আমি টুর্নামেন্ট কমিটির সদস্য হিসাবে আমি সমস্ত ক্যানিং সহ পশ্চিমবাংলার সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষদের আমি আহ্বান জানাবো এবং নিমন্ত্রণ থাকলো এই এমএলএ কাপ 2024 ক্যানিং স্টেডিয়ামে। আপনারা সকলে আসুন, সকলে খেলা উপভোগ করুন। যে নিয়ম শৃঙ্খলার মধ্যে প্রতি বছর আমাদের খেলা হয় সেই একইভাবে আমাদের খেলায়, এবং আপনারা সকলে মিলে আমরা এই ফুটবল উৎসবে আমরা মেতে উঠবো। সকলকে ক্যানিং এমএলএ কাপ টুর্নামেন্টে আহ্বান জানাই। আচ্ছা, আমি ধন্যবাদ জানাই যে এই টুর্নামেন্ট সহযোগিতা করার জন্য আমাদের মাতলা 1 নম্বর গ্রাম পঞ্চায়েত, মাতলা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এবং দিঘিরপাড় গ্রাম পঞ্চায়েত, সাথে বেশ কিছু ক্লাব আমাদের থাকে, যেমন ক্যানিং নিউ স্টার, ক্যানিং সংহতি ক্লাব, ক্যানিং সিরিজতলা ক্লাব এবং আমাদের মিত্রমহল ক্লাব আমাদের একদম স্টেডিয়ামের পাশে আছে এবং পুরোপুরি টুর্নামেন্টটা সহযোগিতা করে, পুরোটা চালায়। আমি নামে হয়তো থাকি, কিন্তু টুর্নামেন্টটা পুরোপুরি যারা চালায় শিলাজিৎ রায়, তন্ময় দেবনাথ, বিশ্ব দাস, অরিত্র ঘোষ, তপন জানা, প্রদীপ দাস, বিশ্ব দাস, শঙ্কর হালদার, ওয়াহিদ শেখ, বিকাশ সাহানি, প্রতাপ দাস, সৌরভ দাস, অজয় কয়েল সহ আমাদের এক ঝাঁক আমাদের যারা জনপ্রতিনিধি এবং আমাদের সদস্যরা আছে তাদেরকেও ধন্যবাদ জানাই। এবছরও সেভাবেই যেন টুর্নামেন্টটা ভালো করে করতে পারি আপনাদের সবার সহযোগিতা। এবার আমি বলবো একে একে, আমি যে কটা টিম 4-5টা টিমের কর্তা এসছেন তাদেরকে বলবো যদি চলে আসেন একজন একজন টিম, তাহলে ভালো হয়। আপনারাই খুলবেন, কারণ আমরা এখানে না খুললেই ভালো হয়। আপনারা খুলে দিলে আমরা এদিক দিয়ে যদি আপনারা চলে আসেন তাহলে ভালো হয়। এদিক দিয়ে দুজন আসবেন, এদিক দিয়ে দুজন চলে আসুন, চলে আসুন, নাড়িয়ে দিয়ে দেখিয়ে তোমার কোন টিম বলে দাও নামটা। খাজা বিল্ডার্স, তোলো আমায় দিয়ে বসো। ST11 লেক টাউন 1 নম্বর উঠেছে। ST11 লেক টাউন গ্রুপ এ তে দিয়ে দাও, ঠিক আছে? আবার একজন আসুন, আরেকজন চলে আসুন, যে কেউ আসুন। দক্ষিণ দিনাজপুরে তোমার টিম করলো, এটা কোন টিম? তামিম বিল্ডার্স। ছবিটাও নিয়ে নেবো, ওনার ছবিটা নিয়ে নেবো। নিউ আলিপুর রেড স্টার অ্যাসোসিয়েশন, নিউ আলিপুর। তার মানে প্রথম ম্যাচটাই আশা করি নিউ আলিপুরের সঙ্গেই
ST11 হচ্ছে নিয়ম অনুযায়ী, ঠিক আছে। 3 নম্বর কেউ আসুন, একজন আপনারা আসুন। না, ঠিক আছে, তুমি আসো, তুলো ফের আমি তুলবো। হ্যাঁ কোনো অসুবিধা নেই। ওই টাইম লস হয়েছে, নামটা বললো কিছু বলতে পারবো। রাজীব দা কি মনে হচ্ছে? কাজ তুলেছি জানি না। খাজা বাবা ঘুটিয়ারি, 3 নম্বর খাজা বাবা ঘুটিয়ারি। আমরা চেয়েছিলাম এটা 1 নম্বর হলে প্রথম দিন খেলাটা জমে যেত, আশা করি ওটাও জমবে। খাজা বাবা ঘুটিয়ারি 3 নম্বর গ্রুপ এতে দিয়ে দাও। সবসময় আমরা চলে এসো তোমরা, চলে এসো। আগের বছর ভুট্টা তো তুলেছিল, এবছর এরপরে করবো, এরপরে গত বছরের আমার টিম খাজা বলে। এটা কি তাহলে দক্ষিণ দিনাজপুর হিসাবেই হোক, দক্ষিণ দিনাজপুরের কর্মকর্তা হিসাবে। খাজা বাবার সঙ্গে খেলা করছে প্রামাণিক এন্টারপ্রাইজ দক্ষিণ দিনাজপুর, মানে দক্ষিণ দিনাজপুরই তুলেছে, দক্ষিণ দিনাজপুর তুলেছে, ঠিক আছে। তাহলে খাজা বাবা ভার্সেস দক্ষিণ দিনাজপুর, এই গ্রুপের মনে হচ্ছে দাদা। উঠে গেল। এবার বি গ্রুপে, খেলা তো ঠিক আছে, বি গ্রুপের প্রথমে আমি প্রদীপ দাসকে বলবো উপপ্রধানকে একটা তোলার জন্য। ওখানে থাকো না। এবার গ্রুপ বি এর প্রথমটি ডোমজুর যুব সমিতি হাওড়া, ডোমজুর যুব সমিতি হাওড়া 1 নম্বর। আচ্ছা, এবার আমি সভাপতি সাহেব সবার লাস্ট করবে। আমি সুশীল বাবু আমাদের দক্ষিণ চব্বিশ জেলা পরিষদের সদস্যকে বলবো একটা তোলার জন্য। একতা সংঘ ক্যানিং, একতা সংঘ ক্যানিং, তার মানে একতা সংঘ ক্যানিং এর সঙ্গে কার খেলা? ডোমজুর যুব সমিতি হাওড়ার সঙ্গে খেলা, গ্রুপ বি এর প্রথম ম্যাচ। এবার গ্রুপ বি এর এই দুটো আছে, চলুন এবার আমি বিশ্ব দাসকে বলবো একটা তোলার জন্য, উপপ্রধানকে। পিছনে সবাইকে একবার দেখিয়ে দেবে ছবিটা। AR নালন্দা FC, AR নালন্দা FC গ্রুপ বি এর সর্বশেষ। এটা আমি এটা AR নালন্দা FC হচ্ছে সোদপুর। এবার আমাদের টুর্নামেন্ট কমিটির সভাপতি উনি বলছেন একটা শেষ, আমরা এটা হয়ে গেল। এটা তামিম বিল্ডার্স সঙ্গে করছে নাকি? তামিম বিল্ডার্সের সঙ্গে সাতমুখের সঙ্গে AR নালন্দা এদিকে দেখান দাদা। না একটা তুলেছি। এবার আমাকে দাও সৌরভ এটাকে। আমি আপনাদের এবার বলে দিচ্ছি, খেলা শুরু হচ্ছে। প্রথম ম্যাচ 21 তারিখ গ্রুপ এতে, যেটা যে 4টি টিম পড়েছে, ST11, নিউ আলিপুর রেড স্টার অ্যাসোসিয়েশন BF, আচ্ছা খাজা বাবা ঘুটিয়াই শরীফ এবং প্রামাণিক এন্টারপ্রাইজ গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর। গ্রুপ বিতে পড়েছে ডোমজুর যুব সমিতি হাওড়া, একতা সংঘ ক্যানিং, AR নালন্দা FC সোদপুর এবং তামিম বিল্ডার সাতমুখী বাজার। প্রথম খেলা আমাদের পড়েছে ST11 লেক টাউন ভার্সেস নিউ আলিপুর রেড স্টার। দাদা আমি যারা আছে ST11 এর অঙ্গজ দা আছে এবং নিউ আলিপুরের আমার দাদা আছেন, আপনারা দেখছেন প্রথম দিন আপনাদের খেলা। 21 তারিখে খেলা, 3টের মধ্যে টিম নিয়ে ঢুকবেন, 5:30টায় খেলা ওপেনিং হবে, তার আগে ফাংশন হবে, বিভিন্ন প্রোগ্রাম হবে। 22 তারিখ খেলা হবে, খাজা বাবা এখানে আছে এবং প্রামাণিক এন্টারপ্রাইজের লোক দক্ষিণ দিনাজপুর যিনি দেখছেন, আপনাকে অনুরোধ করবো টিমটা কিভাবে আগে নিয়ে আসতে হবে আপনারা দেখে নেবেন। দ্বিতীয় খেলা আপনাদের, এবং দ্বিতীয় খেলা 12টার মধ্যে ঢুকতে হবে, 2:30টার খেলা হবে। গ্রুপ বি এর প্রথম খেলা 23 তারিখ ডোমজুর যুব সমিতি হাওড়া ভার্সেস একতা সংঘ ক্যানিং। ডোমজুরের দাদারা এসেছিলেন, অত্যন্ত অনেক মানুষজন, প্রতিদিনই আমার সঙ্গে ফোনে কথা হয়। আমি আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারা 23 তারিখে প্রথম দিন আপনাদের ম্যাচ হবে
এবং আপনাদের সঙ্গে ক্যানিংয়েরই একটি লোকাল টিম যেটা গতবার চ্যাম্পিয়ন হয়েছিল সেই টিমের সঙ্গে আপনাদের খেলা এবং শেষ এবং 24 তারিখের খেলা আর নালন্দা FC সোদপুর ভার্সেস তামিম বিল্ডার সাতমুখী বাজার। সমস্ত টিমকে আমি অভিনন্দন, শুভেচ্ছা এবং অগ্রিম শুভেচ্ছা জানাই যে যে যত ভালো খেলবে সেই টিম আশা করি রানার্স এবং চ্যাম্পিয়ন হবে এবং আপনারা সুন্দরভাবে এই সুন্দরবন বেরিয়ে আসবেন এবং আমাদের জনপ্রতিনিধিরা প্রয়োজনে আপনাদের সঙ্গে থাকবে। সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। আমি ক্যানিং ফুটবল .com যে ইউটিউব আমি ভাইকে ধন্যবাদ জানাই। আমি পরের রামদাস ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ। আমাদের আরেক ভাই আছেন আমাদের, ওনার নাম কি, জিএস ফুটবল যিনি করছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। আর SM-TV ক্যানিং ওনাকে ধন্যবাদ জানাই এবং সর্বোপরি যার জন্য এই MLA কাপ আমি করতে পারছি, আমাদের সবার নেত্রী, আমাদের প্রিয় নেত্রী, যার জন্য আমরা MLA হতে পেরেছি, জনপ্রতিনিধি এখানে একদিকে হয়েছি, তিনি হচ্ছেন আমাদের সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী, এবং আমার দাদা বলতে পারেন, দাদা অভিভাবক বলতে পারেন, মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুজনের অনুপ্রেরণায় আমরা, শুধুমাত্র আমি নই, গত পরশুদিন আমাদের মাননীয় শওকত মোল্লা সাহেব MLA কাপ উদ্বোধন করেছেন এবং আজকে বিধানসভায় ছিলাম, কুলতলি গণেশ করবে, আমাদের বিভিন্ন জায়গায়, এবং ভবদা আছে বারুইপুরে MLA কাপ, পরপর সমস্ত জায়গায় MLA কাপ উদ্বোধন হবে। তাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। ক্যানিংয়ের আপামর ফুটবল